দেশে একদিকে জলাতঙ্ক, সাপে কাটা ও সংক্রামক রোগে জীবন বাঁচাতে রোগীরা ছুটে বেড়াচ্ছেন হাসপাতাল থেকে হাসপাতাল। অন্যদিকে সরকারি গুদামে পড়ে থেকে মেয়াদ উত্তীর্ণের পথে প্রায় ৩০ কোটি টাকার জীবন রক্ষাকারী ওষুধ ও ভ্যাকসিন। এ অবস্থায় সরবরাহ ব্যবস্থা, বিতরণ কাঠামো ও ব্যবস্থাপনার দুর্বলতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে স্বাস্থ্য খাতে। কেন্দ্রীয় ঔষধাগারে বিভিন্ন ধরনের জীবন রক্ষাকারী ওষুধ ও ভ্যাকসিন মিলিয়ে প্রায় ৩০ কোটি টাকার বেশি পণ্য মেয়াদ উত্তীর্ণ হওয়ার ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে রয়েছে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন প্রায় ২৪ কোটি টাকার, কৃমিনাশক ঔষধ, র্যাপিড ডায়াগনস্টিক কিট, স্যালাইন ও ভাইরাস প্রতিরোধী ঔষধ। এরই মধ্যে গত ৩১ মার্চ মেয়াদ উত্তীর্ণ হয়েছে ১,০০০ মিলির নরমাল স্যালাইনের একটি বড় অংশ। দৈনিক পত্রিকা কালবেলার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরকে এসব জরুরি জীবন রক্ষাকারী ঔষধ, ভ্যাকসিন ও সরঞ্জাম গ্রহণ ও বরাদ্দের জন্য অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ঔষধাগার কর্তৃপক্ষ। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। কুকুর, বেড়াল সহ বিভিন্ন প্রাণীর কামড় ও আচরের পর জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োগ করা হয় যে ভ্যাকসিনের মাধ্যমে, সে ভ্যাকসিন আছে ১,৪২,৯৫০ ভায়াল। এসব ভ্যাকসিন মেয়াদ উত্তীর্ণ হবে ২০২৭ সালের ৩০ এপ্রিলের মধ্যে। অভিযোগ রয়েছে, কুকুর বেড়ালের আঁচড়ে আক্রান্ত হয়ে অনেকে সরকারি মেডিকেলগুলোতে গেলে ভ্যাকসিন নেই বলে তাদেরকে বাইরের ফার্মেসি থেকে আনতে বলা হয়। এদিকে মজুতকৃত ঔষধের বিষয়ে কেন্দ্রীয় ঔষধাগারের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, প্রতি মাসেই আমরা মজুতের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে ডিস্ট্রিবিউটের জন্য চিঠি দিয়ে থাকি। সম্প্রতি চিঠি দেওয়ার পর কিছু ঔষধ ও ভ্যাকসিন ডিস্ট্রিবিউট করা হয়েছে। তবে এই মুহূর্তে আমি অফিসে নেই, ছুটিতে আছি, তাই কাগজপত্র না দেখে বিস্তারিত বলতে পারছি না। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।